আজ 19শে মে বাংলা ভাষা শহীদ দিবস। সমগ্র বরাক উপত্যকার সাথে সংহতি রেখে আমরা ধলাইয়ের মাতৃভূমি সামাজিক সংস্থা যথাযোগ্য মর্যাদায় আমরা আজকে এই দিবসটি পালন করেছি। 11 জন শহীদ যারা হয়েছিলেন তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, প্রদীপ প্রজ্বলন এবং মাল্যদানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা আজকে করেছি। এখানে সবাই অবগত যে 1961 সনের 19শে মে তদানীন্তন সরকার, আসাম সরকার বরাক উপত্যকায় সমগ্র আসামের সাথে অসমীয়া ভাষাকে চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা নিয়েছিল, সেটার প্রতিবাদে আমাদের বিশেষ করে বরাক উপত্যকার 3টি শহরেই বিরাট আন্দোলনের সৃষ্টি হয়েছিল, যাতে এখানে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। এবং শুধু 19শে মে নয়, 19শে মের অনেক 2-1 দিন আগের থেকেই সেই আন্দোলন আমাদের কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি, তখন আমাদের একটাই জেলা ছিল কাছাড়, সেখানে আন্দোলন শুরু হয়েছিল। 19শে মে আমাদের শিলচর রেল স্টেশনে যখন আন্দোলনকারীরা রেল রুখো আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন, রেল যাতায়াত বন্ধ করে দিয়েছিলেন, তখন পুলিশের গুলিতে আমাদের এই উপত্যকার, এই জেলার, বিশেষ করে শিলচরের 11 জন শহীদ ওনারা আত্মবলিদান দিয়েছিলেন বাংলা ভাষার জন্য। তারপর থেকেই প্রতি বছর 19শে মে এই উপত্যকায় বা এই উপত্যকা ছাড়াও আমাদের রাজ্যের বা আমাদের পশ্চিমবঙ্গেরও বিভিন্ন স্থানে এই দিনটি উদযাপন করা হয়। আজকে 64তম আমাদের ভাষা শহীদ দিবস এবং প্রতি বছরই বিভিন্ন বার্তা সরকারের কাছে রাখা হয়। শহীদ পরিবার যারা 11 জন শহীদ হয়েছিলেন, আজকের দিনেও এই সমস্ত পরিবারের মানুষ কোনো স্বীকৃতি পায়নি সরকার থেকে। যে দলেরই সরকার আসুক না কেন, ভাষা শহীদ যারা হয়েছেন বা ভাষা নিয়ে যারা আন্দোলন করছেন বা ভাষা সমিতি আমাদের কাছাড় জেলাতে যে আছে, ওনারাও বিভিন্ন দাবি দেওয়া সরকারের কাছে জানিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কেন্দ্র সরকার বলুন আর রাজ্য সরকার বলুন, যে দলের সরকারই বলুন, কোনো দলের সরকার এই বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা শহীদ হয়েছিলেন 11 জন শহীদ, তাদেরকে নিয়ে যখনই কিচ্ছু বলা হয় কোনো গুরুত্ব সেটার দেওয়া হয় না। আর এইভাবেই এই উপত্যকার বাঙালিরা প্রতি বছর 19শে মে পালন করে আসছে। এই বছরও আমরা লক্ষ্য করছি যে দিনে দিনে আগে অনেক সংস্থা, অনেক জায়গায়, অনেক প্রান্তে এই অঞ্চলের শহীদ দিবস পালন করা হতো, কিন্তু আজকের দিনে ধীরে ধীরে সেটা কমে এসেছে। আগামীতে যদি এই ভাষা শহীদ দিবস বা 19শে মেকে আমরা ধরে রাখতে হয়, তাহলে বিশেষ করে যুব প্রজন্মকে বুঝাতে হবে যে ভাষা শহীদ দিবস কেন পালন করা হয়, 19শে মে কি। আর সেটা যদি এখানে সচেতন নাগরিকরা না করেন বা আমাদের এই অঞ্চলে যে সমস্ত বিদ্যালয় আছে, বিশেষ করে সরকারি বিদ্যালয় যেগুলো আছে, তারা যদি এই ব্যবস্থা গ্রহণ না করেন নবপ্রজন্মের প্রতি, আগামী দিনে এই 19শে মে পালন করা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তাই আমি আবেদন রাখবো প্রত্যেকের কাছে যে 11 জন যারা প্রাণহানি দিয়েছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন বাংলা ভাষার জন্য, বাঙালিদের জন্য, আজকে এখানে হাজার হাজার কোটি কোটি বাঙালি মানুষ থাকা সত্ত্বেও সেই আন্দোলনকে যতটুকু তীব্রতর করে তোলার প্রয়োজন ছিল ততটুকু করা হচ্ছে না। যারা সমিতি করেছে, যারা ভাষা আন্দোলন নিয়ে কথা বলছে, শুধু তারাই কথা বলছে, আর পিছন থেকে তাদেরকে যে সাপোর্ট করা বা তাদেরকে যে সহযোগিতা করা, সেটা কোনো মানুষ করছে না, সেটা আমরা উপলব্ধি করতে পারছি। তো আমরা বিশেষ করে মাতৃভূমি সামাজিক সংস্থা আমাদের যে প্রতি বছরের নিয়ে এই বছরও আমরা এই দিনটি পালন করেছি। আমরা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং শহীদ পরিবারের যারাই যেখানে আছেন তাদের প্রতিও আমাদের সমবেদনা থাকলো। ধন্যবাদ সবাইকে।